ওসমান হাদির উপর হামলাকারী যারা শনাক্ত হয়েছিল, তারা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে, এরকম একটি প্রোপাগান্ডা বাংলাদেশে ফেলানো হচ্ছে। গতকাল থেকে আমি বিষয়টি লক্ষ্য করছি। বিশেষ করে জাতীয় কয়েকটি টিভি চ্যানেলে খবরটি প্রকাশ করা হয়েছে এবং আজকে সকালে একটু ঘাটাঘাটি করে দেখলাম এই বিষয়টি কমপ্লিটলি একটি প্রোপাগান্ডা। কী কারণে এটা করা হচ্ছে আমার এখনো বোধগম্য হয়নি। তবে আমার মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই থেকে এটি অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে এবং এর প্রেক্ষিতে কি উদ্দেশ্য হাসিল করা হতে পারে এটা এখনো পরিষ্কার নয় আমার কাছে। তবে এটি ভেরি আনফর্চুনেট যে এরকম একটি হাই প্রোফাইল কেসে আসামি এখনো বাংলাদেশের ভিতরে গ্রেপ্তার হয়নি। বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে এভাবে লুকিয়ে থাকা এটা খুবই কষ্টকর এবং বিশ্বাসযোগ্য নয়। তথ্য প্রযুক্তির এরকম অ্যাডভান্সমেন্টের পরেও যদি এরকম কেউ হাইড আউট হয়ে অনেকদিন থেকে যায় এবং শনাক্ত হওয়ার পরেও, তাহলে এখানে অবশ্যই একটা প্রশ্ন উঠে। আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী যদি চায় তাহলে ওকে ধরে ফেলা সম্ভব হবে। আমার কেন জানি মনে হচ্ছে ওকে যদি ধরে আনা হয় তাহলে অনেক বড় কোনো স্ক্যান্ডাল বেরিয়ে আসতে পারে। সেজন্য আমার ধারণা ওকে হয়তো বা ফ্লাশ আউট করে দেওয়া হতে পারে। যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় যে ওদের গ্রেপ্তারি করতে হবে, তাহলে ওকে সরে ফেলে দেওয়া হতে পারে। সেটা খুবই আনফর্চুনেট, কারণ ঘটনাটি যেদিকে গড়াচ্ছে এরকম মনে হচ্ছে যে এখানে কিছু একটা হতে যাচ্ছে এবং যারা এর হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা হয়তো বা এই মুহূর্তে জনগণের সামনে প্রকাশ পেতে যাচ্ছে না।